এই সূরা নিয়ে কিছু গবেষণা। সেটা হলো আল্লাহ পাক বলেছেন যে তোমরা যে বিষয়ে মতবিরোধে লিপ্ত হও, অর্থাৎ আমরা যদি কোনো বিষয়ে বিভিন্নভাবে ইখতিলাফে লিপ্ত হই তো তার চূড়ান্ত ফয়সালা কিন্তু আল্লাহর কাছে আছে। এই সূরার 10 নম্বর আয়াতে মুসলিম উম্মাহ কোনো বিষয় নিয়ে ইখতিলাফে লিপ্ত হলে তার করণীয় কি হবে তা বলা আছে, কিন্তু কোনো বিষয়ে একমত হলে তা পালন করা জরুরি, অর্থাৎ এক উম্মার ইজমা বা ঐক্যমত দলিল হিসেবে গ্রহণযোগ্য, তবে অবশ্যই তা কোরআন সুন্নাহ মোতাবেক হতে হবে। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত কখনো ভ্রান্ত বিষয়ের ওপর একমত হবে না। সুতরাং এখান থেকে শিক্ষা হলো মুসলিমদের জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, সকল মুসলিম ভাইয়ের সাথে মিলেমিশে একসাথে দ্বীনি কাজে শরীক থাকতে হবে। পাশাপাশি আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টান যারা, তাদেরও কিন্তু অনুসরণ করা যাবে না। আল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। সে সম্পর্কে 15 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো না। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা বলেননি ওয়ালা তাত্তাবি দীনাহুম, তোমরা তাদের দ্বীনের অনুসরণ করো না। বিষয়টা নিয়ে একটু চিন্তা করা দরকার। আসলে সব নবী রাসূলের আনিত দ্বীনের মূল নির্যাস ছিল একটাই, তাই এখানে দ্বীন অনুসরণ করতে নিষেধ করা হয়নি। আসল বিষয় হলো দ্বীনের নামে ওরা নিজেদের খেয়াল খুশি আর নিজেদের যে প্রবৃত্তি, এভাবে প্রবৃত্তির অনুসারী যারা হয়েছিল তাদের সেই প্রবৃত্তির অনুসরণ করা যাবে না। আর এই উম্মাকে তাদের খায়েশের অনুসরণ করতেও বারণ করা হয়েছে, অর্থাৎ তারা যেরকম তাদের মনের ইচ্ছা মতো চলতো এরকম কোনো বিধানের অনুসরণ করা যাবে না, বরং তাদেরই উচিত ওসব ভণ্ডামি ছেড়ে একমাত্র এক উম্মাকে, অর্থাৎ আমাদের এই উম্মতে মুহাম্মাদীকে দেওয়া যে পবিত্র কোরআন, এই কোরআনের অনুসরণ করা, যা সকল ধর্মগ্রন্থের চেয়ে শ্রেষ্ঠ এবং একমাত্র ধর্মগ্রন্থ। তাহলে এই সূরার তাদাব্বুর বা রিফ্লেকশন ছিল এটাই যে কোনো ইহুদি খ্রিস্টানদের কোনো প্রবৃত্তির বা তাদের কোনো অনুসরণ করা যাবে না। পাশাপাশি আমাদের সকলকে যে কোনো বিষয়ে যদি আমরা কি হই, মতনৈক্য হয়, ভেদাভেদ দেখা দেয়, তখন সাথে সাথে আমাদেরকে এটা কোরআনের এবং হাদিসের দিকে বা ইসলামী শরীয়তের দিকে দৃষ্টি দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে পড়ি আমিন।